হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকে আমি আপনাদের সাথে 11 রোজার ভিডিওটা শেয়ার করছি। তো এই ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি। তো এখন হচ্ছে সেহরির জন্য আমি রান্না করে নিয়েছি, মাছ ভুনা করব, এরপরে হচ্ছে শাক ভাজি করব, ডাঁটার শাক। ডাঁটার শাক নর্মালি এমনিতে ডাল দিয়ে রান্না করতে ভালো লাগে, তবে রমজানের সময় আমরা তো শুধু একবেলাই খাবার খাই, সেই ক্ষেত্রে দেখা যায় শাক বেশি হয়ে যাবে, রয়ে যাবে, সেজন্য ভাজি করব। তো মাছগুলো ফ্রাই হতে হতে এদিকে আমি শাকগুলো কেটে নিচ্ছি। তো কয়েকদিন আগে এনেছিল মিহির বাবা, প্রায় 2 আঁটি এনেছিল। 1 আঁটি আমি ডাল দিয়ে রান্না করেছিলাম, বুটের ডাল দিয়ে। তখন দেখা গিয়েছে শেষই হয়নি, 2 বেলা খেতে হয়েছে, পরের দিনও খেতে হয়েছে। আসলে কোনো কিছু ফেলতে ইচ্ছে করে না, খুবই খারাপ লাগে, কারণ এগুলো উৎপাদন করতে অনেক বেশি কষ্ট হয় যারা করে। তো সেক্ষেত্রে আসলে ফেলতে মোটেও মন চায় না। 2 দিন করে খেয়েছি, সেজন্য আজকে আর ডাল দিয়ে রান্না করব না, জাস্ট রসুন দিয়ে ভাজি করে নেব। সময় কিভাবে দ্রুত চলে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না। দেখতে দেখতে 11টা রোজা চলে গেল। এভাবে করতে করতে পুরো রমজান মাসটাই শেষ হয়ে যাবে। তো সবার কি অবস্থা, সবার রোজা কেমন যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে, জাস্ট আমি টমেটো দিয়ে ভুনা করেছি। তারপরে ওপাশে আমার ভাত হচ্ছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে শাকটা বসিয়ে দেব। এই যে এদিকে আমার শাক ভাজিটাও হয়ে গিয়েছে। ভাজি করাতে এখন অল্প করে হয়েছে, আমরা 2 জন খেলেই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে পরের দিন, এখন সময় হচ্ছে প্রায় 4টা মতো বাজে। আমি এখন ইফতার রেডি করব। তো আগের রমজানগুলোতে আমাকে কলকাতার একটা ভাবি অ্যারাবিয়ানদের একটা খাবার খাওয়াতো, ওনার হাজব্যান্ড তো ওখানে চাকরি করতো খাবার ফুড ইয়াতে। তো ওখান থেকে অনেক খাবারই নিয়ে আসতো, তার মধ্যে হচ্ছে রমজানে একটা লুকাই মাছ বলে অ্যারাবিয়ান ডিশ। অ্যারাবিয়ান দেশে যারা থাকে তারা অবশ্যই চিনবে এটা, এই খাবারটা। আমার তখন খুবই ভালো লাগতো। তো এবারে তো আসলে কে কোথায় কোথায় বলা যাচ্ছে না, উনিও নেই আমিও নেই, 2 জন 2 জায়গায়। সেক্ষেত্রে রমজান আসাতে এই খাবারটা আমি অনেক বেশি মিস করছিলাম রমজানের শুরুতেই। চিন্তা করলাম আজকে নিজেই বানিয়ে নিই। আমি আজকে প্রথমই বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি এই খাবারটা। এটা কিন্তু আপনাদেরও অনেক ভালো লাগবে, আমার কিন্তু খুবই পছন্দনীয় একটা খাবার। তো বলে নিচ্ছি এখানে কি কি দিয়েছি। এখানে প্রায় আমি 1/3 কাপের মতো কুসুম গরম পানি দিয়েছি, পানিটা একটু কম হবে, আমি আরও দিব। এরপরে জাস্ট হালকা করে একটু লবণ দিয়েছি, তারপরে 1/2 চা চামচের মতো আমি ইস্ট দিয়েছি। এটাকে 10 মিনিটের মতো রেখে দিব এখন আমি। 10 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু পানির মধ্যে পাউডার দুধও দিয়েছি কুসুম গরম পানির মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আমি অল্প করেই তৈরি করব, আর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে বেশ অনেকগুলোই হয়। তো এটাকে আমি মিশিয়ে নিব, আর ডোটা হবে একটু আঠালো। নর্মালি আমরা যেরকম ব্রেড তৈরি করি ওই রকম ডো না, একটু নরম আঠালো ডো হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আসলে এটা আমার এতটাই ভালো লাগতো কি বলবো। রমজানের সময় দেখা যায় এই খাবারটাই অ্যারাবিয়ানরা বেশি খায়। তো ওনার হাজব্যান্ড তো প্রতিদিনই নিয়ে আসতো, নিয়ে আসার পর আমাকে দিত। তো আমি কিন্তু যাই দিত সবই আমিই খেতাম বেশিরভাগ। মিহির বাবা তেমন একটা খেত না, যেহেতু একটু হালকা মিষ্টি টাইপের। আবার এটা কিন্তু অত বেশি মিষ্টি না, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি বলি আপনাদেরকে, এটা অনেকটা আমাদের বাংলাদেশের গুলগুলার মতো। আপনারা হয়তো বা অনেকেই চিনতে পারবেন গুলগুলাটা। তো মানে অনেকটা ওই রকমই তৈরি করাটা। তো এখানে আমি একটু একটু পানি দিচ্ছি আরও, কারণ পানিটা একটু কম হয়েছে আমার, যেহেতু এটা আঠালো একটা ডো হবে, নরম ডো হবে। আর এখানে শুধুমাত্র আমি পানি, পাউডার দুধ, তারপরে সামান্য লবণ আর ইস্ট, আর কিছুই দেইনি, চিনিও দেইনি। চিনিটা আমি পরে শিরায় দিব। তো আপনারা কিন্তু রমজানে একবার হলো অ্যারাবিয়ান এই ডিশটা ট্রাই করতে পারেন, সবাই অনেক পছন্দ করবে, আমার তো খুবই ভালো লাগে। তো এটা আমার হয়ে গিয়েছে, যে দেখুন আঠালো একটা ডো হয়ে গিয়েছে।
একদম নরম হয় ডোটা, আবার একেবারে নরম না। তো আমি 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপরে তেলটা আমি হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে ডোটা কেমন হবে আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। হাত দিয়ে কিন্তু ধরছি না, যেহেতু একেবারে নরম থাকে সেজন্য হাতে লেগে যাবে, আমি হাত দিয়ে কিন্তু ধরিনি। এই যে দেখুন একটু নরম আঠালো হবে, আপনারা এভাবে ডোটাকে ধরে নেবেন। এই যে আপনাদেরকে আমি বলছি, যারা এটা ট্রাই করেননি বাংলাদেশে, একবার হলো ট্রাই করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে গরম একটা জায়গায় রেখে দিব, জাস্ট 15 মিনিট। এ ফাঁকে আমি চিনির শিরা তৈরি করে নিয়েছি। আর চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম একটা শিরা থাকবে। আমরা যেভাবে জিলাপির জন্য শিরা তৈরি করে থাকি তদ্রূপ ওই রকমই একটা শিরা হবে। আর আমি এখানে জাস্ট হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটু জাল করে আটালো করে নিয়েছি। অত বেশি শিরা করিনি, যেহেতু অল্প করে তৈরি করছি সেজন্য। এই যে দেখুন এরকম একটু আঠালো একতার সৃষ্টি হবে, এরকম একটা আঠালো শিরাটা তৈরি করে নিতে হবে। আর শিরাটা খুব বেশি লাগবে না, অল্পই লাগবে। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন এটা একদম ফুলে উঠেছে 15 মিনিটের মধ্যেই। আর দেখুন এখন আমি বাতাসটা বের করে দিচ্ছি, এইরকম হবে। এই যে আমরা যেরকম জিলাপির জন্য আঠালো একটা মিশ্রণ তৈরি করি তার থেকে একটু ঘন হবে ডোটা। এই যে এরকম হবে। আসলে আজকে আমি প্রথম তৈরি করেছি, এতটাই পারফেক্ট হয়েছিল, একদম বরাবর হয়েছিল, আমি তো খুবই খুশি। তো এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে আপনারা পলিথিনের মধ্যে ভরে তারপরে পলিথিনটা কেটেও কিন্তু করতে পারবেন। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আসলে আগে যখন পাশে ফ্যামিলি ছিল তখন দেখা যেত অনেক বেশি ভালো লাগতো, মানে ইফতার দেওয়া হতো এটা সেটা, এখন সবই খুবই মিস করি। তো এটা আমার ঢোকানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এখানে আমি ভালোভাবে প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, এরপরে একটা কেচি নিয়েছি। এভাবে যখন একটু চাপ দিবে তখন যখন একটু বের হবে এরপরে এটাকে কেচি দিয়ে কেটে নিতে হবে। তারপরে কেচিটাকে আবারও একটু তেলের সাথে ডুবিয়ে নিতে হবে। তো এভাবেই আসলে লুকাই মাঠটা তৈরি করা হয়, আরাবিয়ানরা এভাবেই তৈরি করে। খুবই ইজি এটা তৈরি করা, আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না, আপনারা তো দেখেছেনই। একদম ছোট ছোট গোল গোল করে একদম ফুলে উঠবে অটোমেটিকলি এগুলো। তো এভাবে কেটে কেটে দিতে হবে। যেহেতু এগুলো খুবই আঠালো থাকে, হাত দিয়ে তৈরি করা যায় না, তাই এভাবেই তৈরি করতে হয়। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। আর প্রতিবারই দেখা যাচ্ছে আমি একটু একটু করে কেজিটা তেলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এই যে প্রায় অনেকগুলোই দিয়ে দিয়েছি আমি প্যানের মধ্যে, আর দিতে দিতেই দেখা যাচ্ছে সবগুলো লাল হয়ে যাচ্ছে। তো এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে প্রায় 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে অনেকগুলোই হয়েছে। এই যে সবগুলোই ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি গরম গরম শিরার মধ্যে দিয়ে দিলাম সবগুলোই। গরম গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে শিরার মধ্যে। এখন আমি লুকাই মাঠগুলোকে শিরার সাথে একটু নেড়ে চেড়ে নেব। তো হালকা একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে, খুব বেশিক্ষণ কিন্তু রাখতে হবে না। নেড়ে চেড়ে নিয়েই আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আপনারা জাস্ট একবার বাসায় ট্রাই করবেন। শুধু বানাতে ময়দা আর ইস্টের প্রয়োজন, বাকি সবই তো বাসায় থাকে। ইস্টটা থাকলে বানাই নিতে পারবেন আপনারা। এখানে আমার সবগুলোই বানানো হয়ে গিয়েছে।
তো দেখতেই পাচ্ছেন 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে প্রায় অনেকগুলোই হয়েছে। নিজের হাতে পছন্দের জিনিসটা প্রথমবারের মতো বানাতে পারলাম, সেজন্য আমার কাছে খুবই ভালো লাগছে। আর মাশাআল্লাহ খেতেও কিন্তু একদম যেরকম আমি দেওয়ানেরগুলো খেতাম ওই রকমই হয়েছে। অ্যারাবিয়ান খুবই পপুলার লোকাই মারতো তৈরি করা দেখালাম। এখন ভিতরের অংশটা একটু ভেঙে দেখাই এগুলো কেমন হয়। ভিতরে এইরকম থাকে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। উপরেরটা থাকে ক্রিসপি আর ভিতরটা থাকে নরম, অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা জাস্ট একবার ট্রাই করবেন, খুব বেশি কষ্টও না এগুলো তৈরি করা, একদমই ইজি, খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার মতো। এখন আমি ইফতারের জন্য স্যুপ তৈরি করে নেব। অনেক দিন ধরে তৈরি করব ভাবছিলাম, তাই আজকে তৈরি করে নিচ্ছে। আর গতকালকে চনা বুট তৈরি করেছিলাম, ওখানে চনা বুট আছে, তো আজকে আর তেমন কিছু করছি না, জাস্ট স্যুপ তৈরি করছি আর লুকাই মাছ। আর ফ্রোজেন পেঁয়াজও আছে, তো পেঁয়াজগুলো ভেজে নিব ইফতারের আগে গরম গরম। তো সেজন্য আজকে তেমন একটা ঝামেলা হচ্ছে না, খুবই সিম্পলের মধ্যেই ইফতার আয়োজনটা করছি আলহামদুলিল্লাহ। এখন আমি স্যুপের জন্য ডিমটা ফেটিয়ে নিব, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। ওদিকে চিকেন স্টকের পানিটা একটু সেদ্ধ হচ্ছে, ওটা 5 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম, তারপরে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আমার বাসায় কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছিল, তো ওই দিন যখন হসপিটালে গিয়েছিলাম তখন আমি নিয়ে এসেছি মার্কেট থেকে। মিহির বাবাকে বললে দেখা যায় চিনে না, একটা বললে আরেকটা নিয়ে আসে। ছেলেদের ক্ষেত্রে আসলে এটাই হয়, একটা বললে দেখা যায় আরেকটা নিয়ে আসে, ওরা চিনতে পারে না। তো সেজন্য ওই দিন যখন হসপিটালে গিয়েছিলাম তখন আমি মার্কেটে গিয়ে কিনেছিলাম কর্নফ্লাওয়ারটা। টুকিটাকি অনেক কাজে লাগে আসলে। তো কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো একটু ভালোভাবে কুক করে নিয়েছি চিকেন স্টকের পানিটা। তো এরপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর আরও 2 মিনিটের মতো এটাকে কুক করে নিতে হবে, যাতে করে একটু ঘন হয়ে আসে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু ঘন হয়ে আসে। তো এরপরে আমি ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আসলে স্যুপটা তৈরি করা খুবই সহজ আর খুবই হেলদি। রমজানের সময় তো খুবই স্বাস্থ্যকর একটা আইটেম। অনেক দিন ধরে দেখা যাচ্ছে স্বাস্থ্যকর কোনো কিছুই খাওয়া হচ্ছে না। তো এরপরে আমি ফ্যাটানো ডিম দিয়ে দিচ্ছি। আমি একটাই দিয়েছি যেহেতু আমাদের শুধুমাত্র 3 জনের জন্যই তৈরি করছি। তো আমার স্যুপটা রেডি সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর ইফতারের প্রায় সময় হয়ে এসেছে। এখন সব কিছুই নিয়ে যাব, আর জাস্ট 10-15 মিনিটের মতো বাকি আছে। আর ইফতারের সময় দেখা যায় হেলদি খাবারগুলো খাওয়া ভালো, কিন্তু দেখা যাচ্ছে বাঙালি বলে কথা, ভাজা পোড়া না খেলে কেমন যেন মনে হয় রোজাই রাখলাম না, এরকমই মনে হয়। আমি এখানে সবই নিয়ে এসেছি, তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে আসলাম মাত্র। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতার এটাই। কয়টা হয়ে গেছে? আমি জানি 6টা। রোজা রোজা মোট কয়টা চলে? রোজা মোটরা হচ্ছে আজকে 11টা। 11টার মধ্যে মিহি 6টা। আমি 12টা করব। 12টা না, আমি 20টার উপরে বলবো। বলো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। তুমি কয়টা চাও? বলো আমি সবগুলো রাখবো ইনশাআল্লাহ। বলো আমি রাখবো 12টা। 12টা তো তোমার দুদিন পরে হয়ে যাবে। আজকে তোকমাই দাও না তুমি? রোজা 30টা না, আজকে তোকমাই দিই নাই। 6 7 8 9 দাঁড়া মনে ধরতে হবে না। তোমার আজকে 6টা। হ্যাঁ আমি 20টা রাখবো। 20টা। মাশাআল্লাহ।
এই তো এবারে না একেবারে মজবুত কথা হয়েছে।